আসসালামু আলাইকুম। এইচএস ক্রিয়েশনের পক্ষ থেকে আমি আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। আশা করি সবার ভালো লাগবে। তো আজকে আমি দেখাবো একটি কামিজ কিভাবে A to Z সেলাই করতে হয়। তো এই কামিজটি আমি কেটে নিয়েছি। এখন আমি সেলাইটি দেখাবো। এর জন্য আমি প্রথমে গলার পট্টি সেলাই করে নিব। গলার পট্টিটি আমি সেলাই করে নিচ্ছি। গলার পট্টিটি এভাবে ভেঙে আমি সেলাই করে নিচ্ছি। তো একই নিয়মে আমি আরেকটি গলার পট্টি সেলাই করে নিব। এই যে দুইটা গলার পট্টি সেলাই করে নিয়েছি। এখন গলার পট্টি দুইটা আমি দুইটা পাটের সঙ্গে কামিজে সেট করে নিব। এই যে আমি এটা একটা পানগলা কাটিং করছি। তো আমি এই গলাটা সুন্দর করে প্রথমে গলা সেট করার সময় এইভাবে যে এই কোণাটা আগে ফার্স্টে বসায় নেবেন। বসায় এরপরে এইভাবে ধরে উপর দিকে থেকে সেলাইটা শুরু করবেন। কারণ গলার পট্টিটা যদি উপর থেকে ধরেন তাহলে অনেক সময় আয়সা মিলে না। এর জন্য সব সময় যে গলার কর্নার থেকে গলার যেখানে যেই গলায় কাটে ওই গলার নিচের যে এটা আছে এখান থেকে ধরবেন। তো এই যে আমি এটা যেভাবে আছে ওইভাবে আমি ধরে ধরে সেলাই করে নিচ্ছি। সেলাই করার পর দেখেন এই যে কোণাটা এই কোণাটা উঠছে পানগলায়, এখানে আমি এরকম করে কাটারের মাথা দিয়ে একটু কেটে দিব যাতে আমার উল্টাইতে সুবিধা হয়। এরকম করে ঠিক আমি পুরো গলাটায় একটু একটু করে কাটার করে দিব। কাটিং করা শেষ। এখন আমি আমার গলাটা এরকম করে পট্টির কাপড়টা রেখে আমি একটা কাট সেলাই দিয়ে দেব। একই নিয়মে আমি পিছন পার্টেও গলার পট্টিটা সেট করে নিব। অবশ্যই যখন গলার পট্টিটা সেট করবেন তখন সোজা পাট রাখবেন। যা বডির পাটটি সোজা পাট রেখে সোজা পাটের থেকে আপনি গলার পট্টিটি ধরবেন। একই নিয়মে আমি এটাও সেট করে নিচ্ছি। এই যে আমি দুইটা গলার পট্টি জয়েন্ট করে নিচ্ছি। এখন আমি দুটো বডির সঙ্গে আমি কাঁধটা জয়েন করে নেব। গলার পট্টি লাগানো শেষ। এখন আমি এই যে এই মাথা আর এই মাথা ঠিক রেখে আমি কাঁধটি জয়েন করে নেব। একইভাবে আমি এই পাশের কাটটিও জয়েন করে নিচ্ছি।
এখন হচ্ছে আমি দুইটা সাইড সুন্দর করে জয়েন্ট করে নেব। এই যে আমি সাইডে কাটিংয়ের সময় হচ্ছে মার্ক করে নিয়েছি, সেলাইয়ের সুবিধার জন্য এই মার্ক অনুযায়ী আমি সেলাই করে দেব। আপনারা সেলাইয়ের সুবিধার জন্য হচ্ছে যখন জামাটি কাটিং করবেন তখন হচ্ছে এরকম করে মার্ক করে নেবেন। নতুনদের জন্য এই টিপসটি খুব গুরুত্বপূর্ণ। একইভাবে আমি জামার অন্য পাশটিও জয়েন করে নিচ্ছি। তো হচ্ছে আমার সাইড দুইটা জয়েন করা শেষ। এরপরে হচ্ছে আমি কীভাবে কামিজের সাইড ফাড়াটা সেলাই করব সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণভাবে আপনারা একটু দেখে নেন। এই যে এই অংশটা, এটা ঠিক এইভাবে ধরে এতটুকু পরিমাণ থাকবে, 1/2 ইঞ্চি পরিমাণ। তো এটা যখন ভাঙবেন তখন হচ্ছে আবার কামিজের এই মাথা থেকে ধরে এই সুন্দরভাবে এইভাবে ধরে এরকম একটা ভাঙা দিয়ে এটাও সেট করে নেবেন। এইভাবে হচ্ছে এটা আমি হচ্ছে এভাবে সেলাই করে নিচ্ছি। আমি এখানে সুন্দরভাবে এভাবে ধরে হচ্ছে যে মাথাটা সুন্দরভাবে আবার মিলিয়ে নিচ্ছি। ভিডিও তো চালু করছিলেন? আমি এভাবে সুন্দর করে ধরে এরকম করে দুইটা সাইডে সেলাই করে নিই। এটা ঘুরিয়ে আবারও আমি আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি একদম সাইড সাইড করে। এই যে সেলাইটা এরকম একদম সাইড করে হবে, একদম সমান হচ্ছে সব দিকে, পিছন যাতে না হয়। নতুনটা অবশ্যই আস্তে আস্তে প্র্যাকটিস করবেন এটা। এই যে এইখানে এসে এরকম করে ঘুরিয়ে যখন সেলাইটা দেওয়া হয়, অনেকের ক্ষেত্রে নতুন যারা আছেন অনেকের ক্ষেত্রে হচ্ছে এটা পাকারিং হয়ে যায়, পরের স্টেপটা করতে পাকারিং হয়ে যায়। এর জন্য হচ্ছে এই সেলাইটা দিয়ে এখানে কয়েকটা ব্যাগ স্টিচ দিবেন। ব্যাগ স্টিচ দিয়ে হচ্ছে এইখান থেকে হচ্ছে সুতাটা কেটে দিবেন। সুতাটা কেটে আবারও সুন্দর করে এই মাথা থেকে ঘুরিয়ে সেলাইটা করে নেবেন, তাহলে দেখবেন আর পাকারিং হবে না। আর যখন হচ্ছে সেলাই করতে করতে একদম
পাকাপাকিভাবে কাজটা শিখে যাবেন তখন হচ্ছে একেবারে সেলাই করবেন, দেখবেন একদম পানির মতো সহজ লাগছে। তখন আর হচ্ছে আপনার জামাটা পাকারিং হবে না, কারণ তখন আপনি সেলাইয়ের A to Z প্রসেসগুলি বুঝতে পারবেন, কি করলে সমস্যা হয়, কিভাবে করলে সমস্যা হবে না। তো এগুলি তখন বুঝতে পারবেন, তখন আর এই সমস্যাগুলি হবে না। নতুন যখন কাজটা শিখবেন তখন অবশ্যই এই নিয়মটি ফলো করবেন। এই যে আমি আবার এই পাশ থেকে একই নিয়মে ভালো করে লক্ষ্য করুন, আমি এই পাশটাও দেখিয়ে দিচ্ছি আবারও সুন্দরভাবে। এভাবে আমি হচ্ছে এই যে প্রথমে ভেঙে নিচ্ছি সুন্দরভাবে 1/2 ইঞ্চি পরিমাণ দিয়ে হচ্ছে আমি প্রথমে ভেঙে নিচ্ছি কাপড়টা। এরপরে আবার আরেকটা বাস দিয়ে নিচ্ছি, নিয়ে সুন্দরভাবে এই যে আমি এইখান থেকে সেলাইটা বসিয়ে দেব। আমি ওই পাশটাও দেখিয়েছি, এই পাশটাও আবার দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি এই যে এইখানে এসে কোমরের কাছে এসে হিপের কাছে কীভাবে হচ্ছে আমি কাপড়টা সমান করি, ওটাও ভালো করে লক্ষ্য রাখুন। এই যে এখানটা আসবেন, আইসা যে সেলাই থেকে 1/2 ইঞ্চি পরিমাণ উপরে উঠবেন, উঠে হচ্ছে এইভাবে ঘুরিয়ে নেবেন, একটু ঘুরিয়ে আবারও ঠিক 1/2 ইঞ্চি পরিমাণ প্রথমে বাঙ্গাটা দিবেন, তারপরে হচ্ছে দ্বিতীয় বাঙ্গাটা এভাবে দিবেন, দিয়ে হচ্ছে একদম এখানে যেন টান টান থাকে। আবার হচ্ছে এই মাথা পর্যন্ত এইভাবে সেলাইটা নিয়ে এনে এখন হচ্ছে আবার এইভাবে ঘুরিয়ে সুন্দরভাবে প্রথমে 1/2 ইঞ্চি পরিমাণ দিয়ে এরপরে হচ্ছে এইভাবে ভেঙে আবার সেলাইটা বসিয়ে দেবেন। এই হচ্ছে সুন্দরভাবে সেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আবার এটা ঘুরিয়ে আমি এই যে একটা সেলাই দিয়েছি, এরপরে হচ্ছে এটা ঘুরিয়ে আবারও আরেকটা সেলাই দিয়ে দিচ্ছি একদম সাইড সাইড করে। আবারও বলছি, যাদের হচ্ছে এটা সেলাই করতে, সাইড ফড়াটা সেলাই করতে এক মাথা পাকারিং হয়ে যায় আর এক মাথা ভালোভাবে সুন্দরভাবে সেট হয়, তাদের জন্য এই নিয়মটি তারা প্লিজ ফলো করুন। এভাবে ব্যাক স্টিচ দিয়ে এখান থেকে সুতাটি কেটে এই যে আমি সুতাটি কাটিং করে দিলাম, কাটিং করে দিয়ে হচ্ছে আমি আবার এই মাথা থেকে সেলাইটি শুরু করব। আবার একটা ব্যাক স্টিচ দিয়ে দিচ্ছি। তো হচ্ছে আমার ব্যাক স্টিচ দেওয়া শেষ, এখন সুতাটি কাটিং করে নেব সুন্দর করে। এখন হচ্ছে হেম সেলাই করার পালা। এই যে আমার হেমটি আমি সেলাই করে নেব। এটা তো সেম 1/2 ইঞ্চি পরিমাণ ভাঙ্গা দিব, এরপরে দ্বিতীয় পাশটি এভাবে দিব, দিয়ে হচ্ছে আমি সেলাইটি করে নেব। সেম একইভাবে আমি আবার এরকম সাইড দিয়ে আরেকটি সেলাই বসিয়ে দেব। সেলাইটি আমার বসানো শেষ, সেইখানে অবশ্যই একটা ব্যাক স্টিচ দিবেন। তো হচ্ছে আমি একইভাবে
পেছনের হেমটিও আমি সেলাই করে নিব। এখন আমি জামার হাতাটি জয়েন করে নিব। এর জন্য প্রথমে আমি হাতার মুহুরিটি সেলাই করে নিব। এরকম করে প্রথমে 1/2 ইঞ্চি একটা বাঙ্গা দিব, এরপরে হচ্ছে আরেকটা 1/2 ইঞ্চি বাঙ্গা দিয়ে সেলাই করে নেব। সেট করে এখন আরেকটি সেলাই দিয়ে নিব আমি হাতার মুহুরিতে। অনেকে আরমোলের সঙ্গে হাতার মিল রাখতে পারে না, তো তারা অবশ্যই এই নিয়মটি ফলো করুন, তাহলে আর কোনো সমস্যা হবে না। আমি যেভাবে হাতার মুহুরি বা হাতাটি সেলাই করে নিচ্ছি, জয়েন্ট করে নিচ্ছি, সেম একই নিয়মে যদি আপনারাও ফলো করেন তাহলে আর কোনো সমস্যা থাকবে না। প্রথমে হচ্ছে আমি হাতার মুহুরির মাপটি নিয়ে নিচ্ছি। আমার হাতার মুহুরির মাপটি হবে 10.5। এর জন্য হচ্ছে 5 ইঞ্চি 2 সুতোতে আমি হচ্ছে সেলাই বসিয়ে নেব। 5 ইঞ্চি 2 সুতোতে সেলাইটি বসিয়ে নেব। ইঞ্চি 2 সুতোতে সেলাইটি বসিয়ে হচ্ছে আমি জামার যে আরমোলটি আছে এই আরমোলটি ধরে এই পর্যন্ত এনে এখান থেকে মাথা থেকে একটা হচ্ছে এইভাবে আরমোলটি ধরবেন। ধরে আরমোলটি ধরে এই যে আরমোলের এই মাথা থেকে সেলাইয়ের যে মাথাটি, এই মাথা থেকে হচ্ছে এইখান থেকে একটা মাপ নিয়ে আসবেন। দেখবেন এইভাবে ধরে যে কোথায় এসে হচ্ছে আপনি সেলাইটি করেছেন, এই যে সেলাই পর্যন্ত হচ্ছে আরমোলে সেলাইটি নিয়ে আসবেন। ঠিক একই নিয়মে হচ্ছে আমি এই স্লিপটিও সেলাই করে নিচ্ছি। এটাও আমি সেলাই করে নিচ্ছি। হ্যাঁ, আমার দুটি হাতায় সেলাই করা শেষ। এখন হচ্ছে আমি হাতাটি উল্টিয়ে নেব। এই যে আমি হাতাটি সোজা করে নিলাম। হচ্ছে দুটো হাতে আমি সোজা করে নিচ্ছি। এখন হচ্ছে যে আমার যে এই যে হাতার এই পাশ থেকে ধরে সমানভাবে ধরলাম। ধরে এখানে একটি কাট করে দিলাম। ঠিক এই মাথাটা যেখানে আমি কাটিং করছি এই মাথা থেকে হচ্ছে জামার এইভাবে গলার ভিতর দিয়ে হচ্ছে হাতাটি ঢুকিয়ে এইভাবে ঠিক যে কাঁধের পয়েন্ট আছে, এই যে কাঁধের যে পয়েন্টটা, এই যে এইখান থেকে এই কাট যেখানে আমি একটু ছোট্ট করে কাট করে নিয়েছি, তো এটা মিল রেখে সেলাই করে ঘুরে এইভাবে সেলাই করে দেব। হচ্ছে অবশ্যই হচ্ছে এই পয়েন্টটাও মিল রাখবেন। তো হচ্ছে এই নিয়মে হচ্ছে সেলাইটা যদি করেন তাহলে হাতা লাগাতে জামাতে আর কোনো সমস্যা থাকবে না আপনাদের। এই যে হচ্ছে আমি লাগিয়ে নিচ্ছি। অবশ্যই যখন এই যে এইখানে আসবেন তখন এই যে এই কাপড়টা এরকমভাবে মুড়িয়ে দিবেন। বডির কাপড় প্লাস হচ্ছে হাতার কাপড় দুটোই এভাবে মুড়িয়ে দিবেন, তাহলে আর জামা যখন পরবেন কোথাও কোনো টান লাগবে না। আর যদি বডির কাপড়টা এভাবে ভাঁজ দিয়ে মুড়িয়ে না দেন তাহলে অবশ্যই আপনারা যখন জামাটা সেলাই করে পরতে যাবেন তখন হচ্ছে
সমস্যা হবে। এখন হচ্ছে আমি ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। এই যে আমার হাতাটি লাগানো শেষ, আমার কোথাও কোনো বাস পড়ে নাই। এই যে হাতাটা সম্পূর্ণ হাতা লাগিয়ে ফেলেছি আমি। এই যে কোথাও কোনোভাবে কোনো অবস্থাতে বাস পড়েনি। তো হচ্ছে আমি এইভাবে আরেকটি হাতা লাগিয়ে নেব। তো হচ্ছে আমার সম্পূর্ণ কামিজটি সেলাই করা শেষ। সেলাই করার পরে হচ্ছে আমার কামিজটির ফাইনাল লুক এটা। তো যারা যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।